হাই বন্ধুরা, নতুন একটা টপিক নিয়ে চলে এলাম মেয়েদের জীবন কাহিনী নিয়ে। তো মেয়েদের কোন জায়গায় সুখ আছে বলো তো? তোমাদের কি জানা আছে? জানা থাকলে অবশ্যই বলবে। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু, আমি নারী, আমি কিন্তু সবই পারি, কিন্তু আর একটা কথা হলো যে নারী সবই পারি, কিন্তু দেখো একটা নারীর কিন্তু কোনো জায়গায় ঠাঁই নেই। একটা নারী ছাড়া সংসারে চলবে না। যেমন ধরো বাপের বাড়িতেও চলবে না, শ্বশুর ঘরেও চলবে না, কিন্তু সেই নারীটাকে অবহেলিত করে কে করে না? সমাজ করে এবং বাড়ির লোকজন করে। যদি ভালো হয় তাহলে মেয়েটার কপাল ভালো, আর যদি ভালো না হয় তাহলে কপালটা গেল। তাহলে নারীরা যে এত সংসারে খাটে, এত কষ্ট করে, তার একটা সংসারে একটা সন্তান এনে দেয়, তাকে পালন করে, তাকে মানুষ করে, তাকে বিয়ে থা দেয়, তার সংসার করে দেয়, দিয়ে তারপরে পরবর্তীকালে কি হয়, সেই মানুষটা বয়স হলে তাকে দেখার লোক থাকে না। কেন এটা হবে? কেন এটা তো হওয়া উচিত না। যেহেতু বাবা মা মিলিয়ে সেই সন্তানটাকে একটা মা মানুষ করেছে, তার বুকে দুধ খাইয়ে তাকে পৃথিবীতে এনেছে, তাহলে সেই মায়ের অবহেলিত হয় কেন মারা? এটা কি বন্ধু তোমাদের জানা আছে কেন হয়? একটা মা 10টা ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু একটা ছেলেও একটা মাকে দেখতে পারে না। তাকে 10টা 5টা 20টা মাকে দেখতে, একটা মাকে সে দেখতে পারে না। তাহলে ভেবে না তো বন্ধুরা, তাহলে সমাজটা কি হয়েছে? সমাজটা কি হয়েছে বুঝে নাও তো। যে এত কষ্ট করে যে মানুষটা যে মানুষ করলো, তাকে লেখাপড়া শিখলো, তাকে বড় করলো, বিয়ে দিল, তাহলে সেই মানুষটার দামটা কি রইল? লোডশেডিংটা হয়ে গেল বলে অন্ধকারে এসে গেল, তো আলোতেই করছিলাম। তা তোমাদের কি মত? মেয়েদের দেখো আর একটা জিনিস, মেন জিনিসটা নেই। কি জিনিস না? তাদের কিন্তু ঘর নেই। কি বলে, জন্ম হলে বলে বাপের বাড়ি, যখন জন্ম হয় সেখানে বলে বাপের বাড়ি, আর যখন বিয়ে হয়ে আসে তখন বলে শ্বশুর ঘর। তাহলে নারীর ঘর কই? নারীর ঘর কিন্তু নেই। কিন্তু তবু নারী নইলে কিন্তু সংসারে চলে না। অথচ এখনও নারীদের এখন অবহেলা চলেই যাচ্ছে। এই অবহেলাটা কবে যাবে বন্ধুরা? আমাকে একটু কমেন্ট করে তোমরা বলো তো, যে নারীরা এত দুঃখ কেন নারীদের? নারীদের তো সুখও প্রয়োজন করতে, ছেলেদের সুখ আছে কিন্তু নারীদের সুখ নেই, বা নারীদের কোনো বাড়িও নেই। কেন বাড়ি নেই বলো তো বন্ধুরা? একটু জানাবে।